ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যারা ব্যাংকিং সেক্টরের উপর পরীক্ষা দিচ্ছেন তাদের উপর নিয়ে। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ব্যাংকিং সেক্টরে ক্লারিক্যাল জব কিভাবে পাবেন। আজকে আলোচনা করব গভর্নমেন্ট ব্যাংকে মতলব পাবলিক লিমিটেড ব্যাংকে কিভাবে আপনারা পিও পজিশনে মতলব প্রফেশনারি অফিসার পজিশনে চাকরি পাবেন। খুব ভালো করে আজকের ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যারা যারা ব্যাংকিং সেক্টরে পিও পজিশন মানে প্রফেশনারি অফিসারের পজিশনে চাকরি পেতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আমাদের টোটাল ইন্ডিয়াতে কমার্শিয়াল ব্যাংক পাবলিক সেক্টর মানে গভর্নমেন্ট ব্যাংক আছে 12টা। তার মধ্যে দুটো মানে পরীক্ষা হয়, দুটো ব্যাংক নয়, দুটো পরীক্ষা হয়। একটা এসবিআই অ্যারেঞ্জ করে আর বাদবাকি 11টা ব্যাংক মিলিয়ে আইবিপিএস পরীক্ষা আয়োজন হয়। পুরোটা ডিটেলসে বলবো এক ভিডিওতে। যারা যারা পিও জন্য অ্যাপ্লাই করছেন খুব গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটা দেখুন। তো ভিডিও শুরু করার আগে দু একটা কথা, আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সঙ্গে আজকে আছি কৌশিক স্যারের ক্লাস চ্যানেলে। যারা যারা এই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে দেবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন। কমার্স ওরিয়েন্টেড পড়াশোনা এবং জব ওরিয়েন্টেড পড়াশোনার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন। কথা না বাড়িয়ে চলে আসবো আজকের ভিডিওর মূল পর্বে। কিভাবে পিও মানে প্রফেশনারি অফিসার পাবলিক লিমিটেড ব্যাংকে জব পাবেন। তো যে কথাটা ইম্পর্টেন্ট বলা দরকার সেটা হচ্ছে মোদি সরকারের যে প্ল্যানিং ছিল আগের বার অবধি, সেটা হচ্ছে অধিকাংশই পাবলিক লিমিটেড ব্যাংক মানে পাবলিক সেক্টর ব্যাংক যেটাকে গভর্নমেন্ট ব্যাংক বলা হচ্ছে, সেই সমস্ত ব্যাংকগুলোকে অধিকাংশকেই প্রাইভেট ব্যাংকে পরিণত করা। কিন্তু বর্তমানে বিজেপি গভর্নমেন্ট পাওয়ারে না থাকার কথাটা বলছি মানে এককভাবে পাওয়ারে না থাকার জন্য এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে কিন্তু ব্যাংক বেসরকারীকরণ প্রাইভেটাইজেশন যে পলিসি ছিল সেই পলিসি থেকে কিন্তু অনেকটাই সরে আসতে হয়েছে নরেন্দ্র মোদীকে। তাই জন্য যারা যারাই মনে করছেন যে গভর্নমেন্ট সেক্টর ব্যাংক বা পাবলিক লিমিটেড ব্যাংকে চাকরি করতে চান তাদের এই প্রফেশনারি অফিসার পোস্টের ভিডিও খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই বলে দিই আরও দু একটা কথা, সেটা হচ্ছে প্রফেশনারি অফিসার পোস্টে দুটো ভাগে পরীক্ষা হয়। একটা এসবিআই নিজেরা নেয়, আর একটা হচ্ছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে বাকি যে 11টা ব্যাংকে হয় তাতে নিয়োগ হয়। কিভাবে পরীক্ষা হয় কিভাবে একটু বলে দিই। প্রথম কথা হচ্ছে দুটো পরীক্ষাই ইয়ারে একবার করে হয়। আইবিপিএস 11টা ব্যাংকের ফর্ম বেরোয় হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসের মধ্যে। তার ঠিক 50 দিনের মাথায় পরীক্ষাটা অ্যারেঞ্জ করে আইবিপিএস এবং এই পরীক্ষা প্রিলিমিনারিভাবে অ্যারেঞ্জ করার পরই 7 থেকে 10 দিনের মধ্যে যারা সিলেক্টেড হবেন তাদের মেন্স পরীক্ষা হবে এবং মেন্স পরীক্ষা হওয়ার পর ভাইভাভসি হবে। এসবিআইয়ের ক্ষেত্রেও কি হয়, এই পরীক্ষা এসবিআই গ্রুপ থেকে আলাদাভাবে অ্যারেঞ্জ করা হয়। কারা পরীক্ষা কবে নাগাদ বেরোয় সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে বেরোয় অ্যাডভার্টাইজমেন্ট। 50 দিনের মধ্যে পরীক্ষা হবে এবং প্রিলিমিনারি পরীক্ষায় যারা পাশ করবেন তাদের 7 থেকে 10 দিনের মধ্যেই আবার হচ্ছে মেন্সের পরীক্ষা দিতে হবে এবং মেন্সের পরে হচ্ছে ভাইভা হবে। তার মানে কি, ক্লারিক্যাল জবে আমরা দেখেছিলাম কোনো ভাইভা থাকে না, কিন্তু প্রফেশনারি অফিসার পোস্টে কিন্তু ভাইভা থাকবেই। এইটা হচ্ছে ব্যাপার, মানে 3 ভাগে পরীক্ষাটা ভাগ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। দ্বিতীয়ত হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জব রোলটা কি হবে। জব রোল মানে কি, আপনাকে কাজ কি করতে হবে, সেটা হচ্ছে প্রফেশনারি অফিসার হিসাবে ব্যাংকের A to Z কাজ আপনাকে প্রথমে 1 ইয়ার থেকে 2 ইয়ারের মধ্যে শিখিয়ে দেওয়া হবে এবং আফটার দ্যাট আপনাকে কাস্টমার হ্যান্ডলিং থেকে শুরু করে লোন দেওয়া থেকে শুরু করে যা যা ট্রানজ্যাকশন ব্যাংকের হয় সমস্তটা করতে হবে। এইবার আমরা চলে আসব এলিজিবিলিটি কি আছে বা এলিজিবিলিটি কেমন। প্রথম কথাই বলে দিই আপনাকে, প্রথম যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েটের জন্য আপনাকে কোনো মার্কস নির্ধারণ করা নেই, মানে আপনি কম নম্বরেও পাশ করলে আপনি পরীক্ষায় বসতে পারবেন, বেশি নম্বরেও পাশ করলে পরীক্ষায় বসতে পারবেন। 50%, 60% এরকম কোনো মার্কসের বেরিয়ার নেই। পরের কথায় যেটা সেটা হচ্ছে আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো শাখায় স্নাতক মানে গ্র্যাজুয়েট হলেই
এই পরীক্ষায় বসা যাবে, পিও পরীক্ষায়। এইবার প্রশ্ন হচ্ছে যে পিও পরীক্ষার কোশ্চেন পেপার হবে হচ্ছে ইংলিশ অথবা হিন্দিতে। আপনি ইংলিশ বা হিন্দি যে কোনো একটা মিডিয়ামে চুজ করে পরীক্ষা দিতে পারবেন, এবং অনলাইনে এক্সাম হবে, এবং নেগেটিভ মার্ক থাকবে। নেগেটিভ মার্ক কীরকম থাকবে? 4টে যদি ভুল করেন 1 নম্বর করে আপনাকে কেটে নেওয়া হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। এইবার প্রিলিমিনারিতে কি থাকবে, প্রিলিমিনারি, মেন এবং ভাইভায় কি থাকবে। প্রথম কথা বলে দিই, প্রিলিমিনারির যে কেসটা সেটা হচ্ছে আমরা দুটো পরীক্ষা কনসিডার করছি, একটা হচ্ছে আইবিপিএস পিও আর একটা হচ্ছে এসবিআই পিও। দুটোরই প্রিলিমিনারিতে কিন্তু সাবজেক্ট ম্যাটার হচ্ছে সেম। কি সাবজেক্ট ম্যাটার থাকছে দেখে নিন। ইংলিশ খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ইংলিশ থাকবে হচ্ছে 30 নম্বরের, থাকবে 20 মিনিটসের জন্য অ্যালোটেড থাকবে। তারপর থাকবে রিজনিংও থাকবে 35 মার্কসের, এর জন্য 20 মিনিটস অ্যালোটেড থাকবে। এবং তারপরে থাকবে কোয়ান্টিটেটিভ মেথড, মানে ম্যাথামেটিক্যাল সলিউশনস আপনাকে করতে হবে, 20 মিনিটসের জন্য অ্যালোটেড থাকবে এবং 35 মার্কসের, মানে টোটাল 100 মার্কের পরীক্ষা, এবং আপনাকে 60 মিনিটের মধ্যে এটা হচ্ছে করতে হবে। বোঝা গেল প্রথমে কথা। এইবার এই পরীক্ষা দেওয়ার পর আপনি যদি পরীক্ষায় পাশ করেন তাহলে কি হবে? আপনি ডাইরেক্ট মেন পরীক্ষায় বসতে পারবেন। এইবার মেনের ব্যাপারটা একটু ভালো করে বুঝবেন। আইবিপিএস এর মেন আলাদা, এসবিআই এর মেনের সাবজেক্ট পেপার আলাদা। প্রথমে আইবিপিএস বলে নিচ্ছি, তারপরে এসবিআইটা বলবো। আইবিপিএস এ কি করা হয়? প্রথমেই হচ্ছে রিজনিং এবং কম্পিউটার বলে একটা পোর্শন থাকে, সেখানে 45 মার্কস থাকে। তারপর থাকে ডেটা অ্যানালিসিসের উপর হচ্ছে 35 মার্কস থাকবে। তারপর ইকোনমিক্স, ব্যাংকিং, টোটাল ইনফরমেশনস এবং জেনারেল সায়েন্সের উপর 40 মার্কস থাকবে, এবং ম্যাথ এবং ইংলিশের উপর এখানেও কিন্তু 35 মার্কস থাকবে। মানে টোটাল পরীক্ষাটা হচ্ছে 155 মার্কের হবে। 155 মার্কসের আইবিপিএস এর মেন পরীক্ষা হবে। এবং এসবিআই যদি মেন পরীক্ষাটাকে ক্যালকুলেট আমরা করে নিই, তাহলে সেক্ষেত্রে দেখব 200 মার্কের পরীক্ষা হবে। কি কি থাকবে? রিজনিং থাকবে 50 মার্কসের, ইংলিশ থাকবে 40 মার্কের বা 40 মার্কসের, কোয়ান্টিটেটিভ যে অ্যাপটিটিউড বা যা বলেন এটা হচ্ছে থাকবে প্রায় 50 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেসের উপরও প্রায় 40 মার্কের থাকবে, কম্পিউটার আলাদাভাবে 20 মার্কের থাকবে। দেখবেন সব টোটাল মিলিয়ে হচ্ছে 200 নম্বর। 200 নম্বর হয়ে গেল। এই দুটো হলো হচ্ছে আপনাদের মেন পরীক্ষা। আর একটা গুরুত্বপূর্ণ কথা, মেন পরীক্ষার সাথে কিন্তু পাশাপাশি একটা ডেসক্রিপটিভ পেপারও হবে। আইবিপিএস এর ক্ষেত্রেও হবে, এটা আপনার এসবিআই এর ক্ষেত্রেও হবে। এখানে 50 মার্কের একটা পরীক্ষা থাকবে, আপনাকে রাইটিংয়ে লিখতে হবে, এবং ইয়েতে অনলাইনে হবে। 30 মিনিটস আপনি কিন্তু টাইম পাবেন। তার মানে কি, আপনাকে মেন পরীক্ষায়, মানে দুটো পার্টে হচ্ছে, দুটো পার্টে পরীক্ষায় যদি আপনি পাস করতে পারেন, তার মানে প্রিলিমিনারি পাস করছেন, মেন পাস করছেন, মেন পাস করে আপনি চলে আসবেন ভাইভা বসি বা ইন্টারভিউ পোর্শনে। এইবার খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আইবিপিএস এর ভাইভা আলাদা স্টাইল এবং এসবিআই এর ভাইভা কিন্তু আলাদা স্টাইলের হবে। আইবিপিএস এর ভাইভায় কি থাকবে? 100 মার্কের পার্সোনালিটি টেস্টের উপর কিন্তু ইন্টারভিউটা হবে। এসবিআই কিন্তু একটু অন্য ধরনের। ভাইভাতে নাম্বার হচ্ছে 50 মার্ক, তার মধ্যে গ্রুপ ডিসকাশন, যেটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে একটা টপিক দিয়ে দেওয়া হবে, 8-10 জন থাকবে, তার সাথে আপনি কত কথাবার্তা ইংলিশের উপরও হবে। গ্রুপ ডিসকাশন এতে থাকবে 20 মার্কস, এবং পার্সোনালিটি টেস্টেরও থাকবে হচ্ছে 30 মার্কস। তার মানে টোটাল হচ্ছে 50 মার্ক। এইবার আপনার মেন এবং ভাইভা বসি নাম্বার ক্যালকুলেট করে, যে নাম্বার, যার নাম্বার আগে আসবে, হি অর শি উইল গেট দ্য অপরচুনিটি অ্যাজ এ প্রভিশনারি অফিসার। বোঝাই যাচ্ছে যে কিভাবে পাবেন। খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাগুলো হবে। পরীক্ষা অ্যানাউন্সমেন্ট হওয়ার সাথে সাথে পরীক্ষাগুলো কিন্তু হবে 50 দিন, তারপরে 8-10 দিনের মধ্যে মেন, এবং তারপরেই খুব তাড়াতাড়ি হচ্ছে কিন্তু ভাইভা। তার মানে বুঝতেই পারছেন, খুব প্রতি বছর এদের অ্যানাউন্সমেন্ট আসে, একবার করে হয় বছরে। তো যারাই মনে করছেন যে পরীক্ষা দিতে ইচ্ছুক, একদম চোখ বন্ধ করে কিন্তু রেডি হতে থাকুন।
এইবার প্রশ্ন হচ্ছে স্যালারি কত পাবেন। স্যালারি কত প্রথমেই বলে দিই, স্যালারি যেহেতু গভর্নমেন্ট সেক্টরে জব, এক্ষেত্রে কিন্তু শুধু বেসিক নয়, তার সাথে টিএ ডিএ আদার অ্যালাউন্সেস মিলিয়ে 27,000 থেকে সাথে আদার অ্যালাউন্স মিলিয়ে স্টার্টিং স্যালারি 35,000 থেকে বেশি, মানে 35,000 বা তারও বেশি হবে। সেটা আপনি আইবিপিএসে পান বা এসবিআইতে পান, যে কোনোটাতেই কিন্তু 35,000 বা তারও বেশি পাবেন। এটা একটা আমি গ্রস বললাম, অ্যাকুরেট ফিগার বলাটা কিন্তু খুব মানে কেননা কোন জায়গায় লোকেশন অনুযায়ী ক্যালকুলেট হয়ে থাকে, তাহলে বোঝা যাচ্ছে তো কীভাবে বললাম। এইবার প্রশ্ন হচ্ছে যারাই ধরুন গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারে পড়ছেন বা 10+2 কমপ্লিট করে মানে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে, তাদের অনেকের মনে হচ্ছে যে আমরাও ইন্টারেস্টেড হচ্ছে ব্যাংকের পরীক্ষার জন্য। তাদেরকে বলবো তোমাদের হাতে এখনও 3 বছর বা অনার্স হলে 4 বছর সময় আছে। তোমরা এখন থেকেই নিজেদেরকে পরীক্ষার জন্য সেইভাবে তৈরি করো। ব্যাংকিং ইন্ডাস্ট্রির পরীক্ষা কিন্তু ভীষণই লুক্রেটিভ জব, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এটা খুবই প্রেস্টিজিয়াস জব, এবং এতে প্রমোশনে কি কি হতে পারে, আপনি প্রথমে প্রভিশনারি অফিসার হিসেবে জয়েন করার পর ম্যানেজার হতে পারেন, ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার, এবং সেখান থেকে চিফ ম্যানেজার লেভেলে কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন। তার মানে বুঝতে পারছেন অপরচুনিটি বা স্কোপ কতটা বেশি, কতটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ভিডিওটা বারবার দেখুন যারা এই আইবিপিএস বা এসবিআই পিওতে বসতে চাইছেন, এবং সবার মাঝখানে ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে সবাই এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। খুব ভালো লাগলো আপনাদের সাথে এতক্ষণ সময় দিতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।